ছোট করার জন্য আমরা এর সাথে সাথে এর 23, এরপরে গুণ, তারপরে বলো কি হবে, তারপরে দেখো তো 4 ষোলো 64, 4 ষোলো 64 আর 5 কত হয় 69, এর নিচে কত হবে আমাদের 16, 4 ষোলো 64 আর 5 কত 69, তার নিচে 16 ভাগ, এরপরে করো তো 8 কে 8 আর 3 11 ভাগ 8, এর মানে কি বলেছিলাম গুণ, 5 দুগুণ 10 আর একে কত বলো 11 ভাগ 2, 5 দুগুণ 10 আর একে কত 11, 11 ভাগ 2 যোগ, এই যে এখানে এসে আমরা কি করবো লসাগু, 14 আর 7 এর লসাগু কত বলো তো 14, তাহলে দেখো তো এখানে 14 পাইলাম, এই যে লসাগু করে যেটা পাবো ভগ্নাংশের হরের সাথে সেটা ভাগ করব, করে লবের সাথে গুণ করব, 14 দ্বারা 7কে ভাগ করলে কত হয় 2, লবের সাথে গুণ করলে 5 দুগুণ 10 বিয়োগ 14 তে 14কে ভাগ করলে 1, 3 কে 3, তাই না। এরপরে তুমি সেকেন্ড ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট ইউজ করলা, ফার্স্ট ব্র্যাকেটের আর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তারপরে দেখো লেখো তো 43 ভাগ 23 গুণিত 69 ভাগ 16, এই যে ভাগ চিহ্ন, এইবার দেখো তো আমাদের এই সম্পর্কটা কি রয়েছে গুণ, 11 11 গুণ করলে কত হয় বলো 121, আর নিচে 8 দুগুণ 16 যোগ, দেখো তো যোগ চিহ্ন দিলাম, এরপরে 10 থেকে 3 বাদ দিলে 7, তার নিচে 14, এই যে তোমাদের হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট আর এখানে থার্ড ব্র্যাকেট, তাই না, সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এরপরে দেখো আমরা কি করব, এরপরে দেখো তো আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের পর বন্ধনীর 3টা, প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম বন্ধনীর কাজ শেষ, এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব। ওকে, দ্বিতীয় বন্ধনীর কাজ করো, 43 ভাগ 23 গুণিত 69 ভাগ 16, এই যে এখন দেখো তো 16 আর 14, 16 আর 14 আছে না, দেখো তো এইটাকে যদি আমি একবারে করি 7 কে 7, 7 দুগুণ 14, তাহলে কত হয় বলো তো 1 ভাগ 2, তাহলে এটাকে আমি 1 ভাগ 2 লিখে দিলাম একবারে। ওকে, কত লিখে দিলাম 1 ভাগ 2, তাহলে দেখো তো 16 আর 2 এর লসাগু কত হবে বলো তো, 16 আর 2 এর লসাগু কত হবে, লসাগু হবে 16, দেখো তো 16 দ্বারা 16কে ভাগ যদি করি পাই কত আমরা উপরে 121 যোগ 16 দ্বারা যদি আমি এই যে দেখো তো 2কে ভাগ করি কত হয় 8, 8 কে 8, দ্বিতীয় বন্ধনী, এই যে আমাদের থার্ড ব্র্যাকেট। ওকে, তারপরে দেখো তো 43 ভাগ 23 গুণ 69 ভাগ 16, এই যে ভাগ 121 আর 8 যোগ করলে কত হয় বলো তো 129, আর নিচে থাকলে কত বলো তো 16, আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট হবে, তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমাদের শেষ। এরপরে আমরা কি করব, এরপরে দেখো তো আবার বন্ধনী রয়েছে, বন্ধনীর ভেতরে কাজ করব, বন্ধনীর ভেতরে এর কাজ আগে, এর নাই, তারপরে আছে কি ভাগ, আমরা কার কাজ করব ভাগের কাজ, তো ভাগের কাজটা করো 43 ভাগ 23 গুণিত দেখো তো 69 ভাগ 16, ভাগ চিহ্নকে কি করা যায় গুণ চিহ্ন, আর গুণ চিহ্ন করলে হরটা কোথায় চলে যায় বলো তো লবে যায়, আর লবটা আসে হরে, তাই না। এই যে 16, এই যে 16 কাটাকাটি করলাম, 16 16 কাটাকাটি করলাম, তাহলে আমাদের থাকলো কত বলো তো, এখন তাহলে আমাদের থাকলো কত এখানে দেখো তো 43 ভাগ 23 গুণ চিহ্ন, উপরে থাকলো 69 আর নিচে থাকলো 129, নিচে থাকলো কত বলো তো 129। এইবার দেখো তো আমরা 23 কে 23 করতে পারি, আর 3 3 9, 3 3 23 69। ওকে, এরপরে দেখো তো আমাদের বের হলো উপরে 3 নিচে 129, এটাকে কাটাকাটি করো তো 3 কে 3, দেখো তো 12 কে করো 3 4 12, আর 3 3 কে 9, তাহলে কত হলো 43, তাই না, 43 কে 43, 43 কে 43, তাহলে উত্তর অবশেষে আমাদের কত বের হলো, উত্তর বের হলো কত 1, তাই না, উত্তরটা বের হলো কত আমাদের 1। বুঝতে পারছো, সবচাইতে বেশি এইটা হচ্ছে তোমাদের অঙ্কে VVI মনে থাকবে 1.5 এর সরলের মধ্যে এই অঙ্কটা থাকবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।